আহা আহা। হ্যালো ভিউয়ার্স, তো আজকের দিনটা খুব ব্যস্ততা ভরা একটা দিন, কারণ আজ হচ্ছে দুটো পুজো, মঙ্গলচণ্ডী প্লাস মা মনসার পুজো। তো তাই সকাল সকাল চা খেতে খেতে আর বাপ ছেলের কাণ্ড কারখানা দেখতে দেখতে শুরু হলো। আর তারপর আর একটুকু বসার টাইম নাই আমার, স্নান ধান করে ঘরটা ফ্রেশ করে স্নান করে নিয়েছি। তারপর ঘর চলে গিয়েছি বা শ্বশুর বাড়িতে, ওখানে ঘর ফ্রেশ করে মা মঙ্গলচণ্ডীর ঘট বসিয়ে পুজোটা করে নিয়েছিলাম। তারপর আর কি বাবা ছেলের কাণ্ড দেখে আবার চলে আসলাম বাড়িতে। তারপর এখানে বেডশিট চেঞ্জ করার ছিল, কারণ অনেক লোক আসতে চলেছে আজ বাড়িতে, তো তাই একটু বেডশিটটা চেঞ্জ করতেই হয়, কারণ রেগুলার বেডশিট পেতে রাখলে একটু কেমন যেন দেখায় না, তাই একটু পেতে নিচ্ছিলাম। আর আমি না মানে উপোস করে আগে চাটা কিছুই খেতাম না, বাট এখন বেবিকে ফিড করাতে হয় তো কিছু না খেয়ে দেখলে অদ্ভুত একটা অস্থিরতা ভাব লাগে, খাওয়াতেও প্রচুর একটা বিরক্তি ভাব লাগে, তাই চাটাই খেয়ে নিয়েছিলাম সকাল সকাল। আর আজকে প্রচুর কাজ, প্রচুর স্নান করা, দুই বাড়িতে পুজো করা, আবার দুই বাড়ি পরিষ্কার করা, আবার মন্দিরে তো পুজো আছে, বাবুকে রেডি করা, স্নান করানো, তো ওকে খাবার দিয়ে খেয়ে নিয়েছে। তারপর ও খাবার মুড়ি আর ঘুগনি প্যাক করে দিয়েছিলাম, তো ওটা নিয়ে চলে গিয়েছে। এবার বাবুকে তেল মাখিয়ে স্নান দান করে ওকে ফ্রেশ করে নিলাম। আর আমি দেখো রেডি হয়ে গিয়েছি, পুরো নতুন শাড়ি পরে। আর সকালেই তো স্নান হয়ে গিয়েছিল, এবার বাবুকে রেডি করিয়ে নিচ্ছি। আর দেখো ও রেডি হয়ে গেল, বাট এই জামাটা ও বেশিক্ষণ পরে থাকেনি। তো চলো মন্দিরে যাওয়া যাক। দেখো পুজো স্টার্ট হয়ে গেছে অনেকক্ষণ আগে আমাদের, বললাম যেহেতু অনেক কাজ ছিল, ওকে খাবার দেওয়া, খাবার দিয়ে পাঠানো, পুচুকে স্নান করানো, তেল মাখানো, সব কিছু, তো সবটা করে একটু দেখিয়ে গেছে। দেখো বাবু কেমন করে দেখছে ঠাকুরের পুজো। তো চলো দেখতে থাকো। আজ আমাদের বাড়িতে অনেক অনেক লোক আসবে, তো আজ না বাট নরনারায়ণ সেবার দিন হয়তো বেশি আসবে আজকের থেকে। তো দেখো পুজো স্টার্ট হয়ে গেছে। আর সত্যি বলতে আমাদের মা খুব বেশি জাগ্রত, মন শান্তি হয়ে যায় এখানে থাকলে। আর আমি প্রেগনেন্সি চলাকালীন যতবার এখানে প্রণাম করে গিয়েছি ততবার আমার মানে আমি ভালো খবরই শুনতে পেয়েছি। একবার আমি প্রণাম করে যাইনি, মানে সন্ধ্যা হয়ে গিয়েছিলো তাই, তো তখন না মানে কি বলবো, এটা খুবই বাজে একটা খবর পেয়েছিলাম। তো তাই আমি বিশ্বাস করি মা খুব জাগ্রত। আর আমার সত্যি বলতে আমি যতবার এখানে প্রণাম করে গিয়েছি আমার সব কিছু কাজ খুব ইজিলি হয়ে গিয়েছে। আর যেটা নর্মালি হওয়ার তো সেটা হবে, তাই না বলো? তো এখানে দেখো আমার ওই কাকুটারই গাড়ি, এটা পুজো দিয়ে নিচ্ছিলো। আর এখানে দেখো ঘুটঘুটি। তো এই দেখো আমার মায়ের মুখটা কি সুন্দর, কি মিষ্টি, তাই না? এখন যে ভয়েস ওভার দিচ্ছি আমার দেখে নিয়ে অটোমেটিক চোখ থেকে জল চলে আসে, কেন জানি না। তো দেখো বাবু এখানে প্রণাম করছিল, আর কি কিউট লাগছে, তাই না? মা হয়ে বলছি, বলতে হয় না। তো দেখো এখন পুজো শেষও হয়ে যাবে, আর কি দেখাবো পুজোর। এবার বাবুকে এসে ঘরে রেখেছি, ড্রেসটা করেছি, কি আরাম সত্যি, এতটা গরম ছিল কিছু বলার নেই। তারপর পাউডার টাউডার মাখিয়ে ড্রেস চেঞ্জ করে ওর মামার সাথে এখনও খেলু করছে। আর একটা জিনিস দেখায় তোমাদের, দেখো তো এই দেখো পাখি। তো এটা না আটা দিয়ে কে করেছে জানি না। তো 3টে বেজে গেছে, এখন অবধি কিছু খাওয়া হয়নি, তাই খেয়ে নিলাম। আর এখন বাবু ঘুমিয়ে পড়েছিল, তারপর দেখো উঠেও পড়েছে, একটু পর আবার ঘুমানোর জন্য কান্না করতে লেগেছে। তারপর কিভাবে ও ঘুমোচ্ছে দেখো, মানে ভাবা যায়। এগুলো পাগলামি না আমি একটু করেই থাকি। এখন আমরা যাবো মন্দিরে, কারণ সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যাবেলা পুজো হবে। আর এই সন্ধ্যাবেলা ছেড়ে ভূতের মতন, মানে ভূতের মতন নাচ করাটা একদমই ঠিক না, তাই চুলটা আটকে নিই। হ্যাঁ হ্যাঁ, আমার বাবান যাবে, আমি যাবো, আর তোমরাও যাবে আমাদের সাথে। চলো সন্ধ্যার পুজোটা দেখেছি। অ্যাকচুয়ালি আমি না চুলটা ভিজা চুলি বেঁধে রেখেছিলাম, তাই চুলটা এখনো ভিজা। তো দেখো আমরা মন্দিরেও চলে এসেছি, আমি পুজোর মাসি সবাই মন্দিরে চলে এসেছি। আর এখন দেখো পুচু সোনা আরতি নেবে, ও না নিজেকেই পুচু বলে, বলে মা পুচু যাবে, পুচু খাবে, এভাবে ও নিজে নিজেই বলতে থাকে, তাই পুচু বললাম। আর দেখো এখন রাত্রেবেলা রাত হয়ে গিয়েছে, পুজো পানি সব শেষ, খাওয়া দাওয়া কমপ্লিট। এখন যাব আমরা ঘুমোতে। আর এখন দাদানের নাতির খেলা চলছে। তো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে, বাই।